Dear students, welcome to my class. Today I will discuss about only noun clause. তো noun clause যত প্রবলেম আছে আমরা ট্রাই করব খুব ইজিলি সেগুলো সলভ করার জন্য। ওকে, লেট মি স্টার্ট। তো প্রথমে আমরা একটু দেখে নিই noun clause-টা কি। তো দেখো আমাদের ক্লজ ছিল তিন প্রকার, এর মধ্যে একটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এখন এই সাবঅর্ডিনেট ক্লজ ছিল তিন প্রকার, একটা ছিল নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ হচ্ছে কি নাউন ক্লজ। তাহলে দেখো বাক্যের মধ্যে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করবে, তাদেরকে আমরা কি বলবো? নাউন ক্লজ। আমি আবার বলতেছি, বাক্যের মধ্যে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করবে তাদেরকে আমরা কি বলবো? নাউন ক্লজ। এখন দেখো একটা সেন্টেন্সে যে যে পজিশনে নাউন বসতে পারতো ঠিক সেম পজিশনে কি করবে? নাউন ক্লজ বসবে। এখন নাউন ক্লজ আইডেন্টিফিকেশন বা পজিশন দেখার জন্য আগে আমরা একটা নোট লিখব কিভাবে ইজিলি নাউন ক্লজকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে এখানে আমরা একটা নোট লিখব, এটা খুবই গুরুত্বপূর্ণ নোট। তাহলে নোট কি হবে? যে নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে দেখো নাউন ক্লজকে কি ইট দ্বারা রিপ্লেস করা যায়, নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। এবং ভার্বকে যদি আমরা কি করি, এবং ভার্বকে যদি আমরা কে বা দেখো ভার্বকে যদি আমরা কি বা কাকে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে, দেখো নাউন ক্লজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। আবার ভার্বকে যদি আমরা কি করি, কি কাকে বা কোনটি দ্বারা কোয়েশ্চেন করি, তখন যদি কোনো উত্তর পাওয়া যায় তখন সেই ক্লজটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে এই নোটটাকে আমাদের মনে রাখতে হবে। ভার্বকে যদি আমরা কি কাকে কোনটি দ্বারা কোয়েশ্চেন করার পর যদি কোনো আনসার পাই তখন সেই ক্লজটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে এখন আমরা দেখি নাউন ক্লজের পজিশনগুলো কোথায় হয়, মানে কোন পজিশনে নাউন বসতে পারে, এবং সেটা থেকে আমরা শিখবো কিভাবে নাউন ক্লজকে আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে এখানে দেখো রুল 1, তাহলে রুল 1 আমরা কি করব? সাবজেক্ট হিসাবে। তাহলে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ, সাবজেক্ট হিসাবে খুব ইজিলি আমরা পড়ব। তাহলে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ কিভাবে বসতে পারে। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, দেখো তাহলে হোয়ার হি লিভস ইজ নোন টু অল। তাহলে আমি কি লিখলাম? হোয়ার হি লিভস ইজ নোন টু অল। এখন কোয়েশ্চনে আন্ডারলাইন করে থাকবে এই পার্টটা। তাহলে এটা কোন ক্লজ? তাহলে দেখো তো সাবজেক্ট আছে, আমি একটা রুলস শিখছিলাম যে ক্লজগুলোকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে কি ইট বসায় দাও, ইট বসালে হয়ে গেল ইট ইজ নোন টু অল। এটা সবারই পরিচিত। বাট পজিশনটা কোথায়? সাবজেক্টে। তাহলে সেটা হবে কি আমাদের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো, এটা খুবই ইজি। তাহলে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ আমরা শিখলাম। এবার শিখবো কি রুল 2। তাহলে রুল 2 এ কি হবে? এখানে সাবজেক্টের পরিবর্তে আমরা লিখে দেবো কি অবজেক্ট। তাহলে এখানে দেখো আমরা অবজেক্ট হিসাবে নাউন ক্লজ শিখব। তাহলে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ কি হতে পারে? তাহলে এখানে আমি যদি লিখি I know when he will come, আমি জানি সে কখন আসবে। তাহলে সেম কাজ, এটাকে আমরা কি করতে পারি? ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে দেখো আই নো ইট, আমি কি ইহা জানি। তাহলে ইট দ্বারা রিপ্লেস করলাম, বাট এটা আছে কোন পজিশনে? এটা অবজেক্ট পজিশনে। তাহলে এটা কি হবে? অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসাবে কি নাউন ক্লজ আমরা লিখলাম। আরেকটা লিখতে পারি, সেটা কি হতে পারে? দেখো হি ডিক্লেয়ার্ড দ্যাট হি উড গো। তাহলে সে ডিক্লেয়ার করেছিল যে সে কি করবে? সে যাইতে পারতো, মানে সে ডিক্লেয়ার দিয়েছিল যে সে যাইতে পারতো। তাহলে এই অংশটাও দেখো হি উড গো, এটা আমরা কি করতে পারি? ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এটাও কি হবে আমাদের নাউন ক্লজ, যেহেতু অবজেক্টিভ পজিশনে বা অবজেক্ট পজিশনে আছে সেই জন্য এটা কি হবে? অবজেক্ট হিসেবে কি নাউন ক্লজ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো রুল 3 কি হবে? রুল 3 খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট, তাহলে এখানে দেখো আমি কি লিখব, অ্যাডজেক্টিভ অফ কি কমপ্লিমেন্ট। তাহলে দেখো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে আমরা পড়বো কি নাউন ক্লজ। তাহলে সেটা কিরকম হতে পারে, তো এখানে লিখলাম মাদার ওয়াজ worried, mother was worried that her daughter DGSTER, her daughter did not phone her yet। তাহলে এখানে আমরা কি লিখলাম যে মাদার ওয়াজ ওরিড, মা কি ছিল উদ্বিগ্ন ছিল। তাহলে এখন দেখো আমরা পড়তেছি অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে, যে সকল কি কর মানে যার একটা ভিন্ন রূপ তাকে আমরা বলি কি কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো কোনো কিছুর ভিন্ন রূপকে কমপ্লিমেন্ট বলে। তাহলে এখানে আছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের একটা ভিন্ন রূপ হবে, সেটা হবে কি কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো এখানে লিখলাম আমরা উইট, তাহলে উইট মানে উদ্বিগ্ন। কি উদ্বিগ্ন, দ্যাট হার ডটার ডিড নট ফোন হার ইয়েট, তার কন্যা এখনো তাকে ফোন দেয়নি, সেজন্য সে ছিল কি উদ্বিগ্ন ছিল। তাহলে দেখো এই রিজনটা আর উইট দুইটাই সেম জিনিস। তাহলে এই যে অংশটা এটা একটা কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, আর এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডটা কি বলো, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভেরই একটা ভিন্ন রূপ হচ্ছে এই রিজনটা, তাহলে এইটা হবে কি আমাদের একটা কমপ্লিমেন্ট। তাহলে এটা কি হলো, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, আর অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট যা হবে সেটা হবে কি আমাদের নাউন ক্লজ। তাহলে এই পার্টটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ যে পার্টটা, সেটা হবে কি আমাদের একটা নাউন ক্লজ। আমি আবার বলি, যদি আমরা এখানে দিকে দেখো মাদার ওয়াজ ওরিড, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তাহলে এই যে ক্লজ, এটা একটা ক্লজ এবং কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে আমাদের নাউন ক্লজ। ওকে, তাহলে দেখো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট যারা থাকবে তারা হবে কি আমাদের নাউন ক্লজ। তো আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, এখানে আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে লিখলাম she is happy, সে খুশি, that she has passed the exam, she has passed the exam। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আর রিজন হচ্ছে এইটা, তাহলে এটা কি একটা কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। এখন এখানে দ্যাট আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটা আমাদের কি হবে, তাহলে এটা ছিল দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে এই কমপ্লিমেন্টটা আমাদের কি হবে নাউন ক্লজ, এই কমপ্লিমেন্টটা আমাদের কি হবে নাউন ক্লজ। ওকে, তো আই হোপ দ্যাট দিস ইজ ক্লিয়ার টু ইউ। এখন আমরা পড়বো কি রুল 4। তাহলে রুল 4 এরকমই একটা কিছু, এখন আমরা কমপ্লিমেন্ট পড়বো, বাট এইটা হবে কি ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে ভার্ব অফ কমপ্লিমেন্ট মানে ভার্বের কি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট এখন কি হবে, কোনো কিছুর একটা ভিন্ন রূপ হবে। তাহলে এখানে দেখো আমি লিখলাম যে লাইফ, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, জীবন তাই যা আমরা তৈরি করি। তাহলে লাইফ ইজ হোয়াট উই মেক ইট। তাহলে দেখো তো এটা কি কার একটা ভিন্ন রূপ, লাইফ এর একটা ভিন্ন রূপ। তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এটা বসলো। তাহলে এটাও কি হবে আমাদের নাউন ক্লজ, এটা আমাদের কি হবে নাউন ক্লজ। তো আশা করি এটা বুঝতে পারছো, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। তাহলে এইটা যা, এইটাও তা, তাহলে ভার্বের কি একটা রূপ এখানে ধরা হয়েছে, তাহলে সেই জন্য এটাকে আমরা কি বলবো ভার্বের কমপ্লিমেন্ট, এবং সেটাও কি হবে আমাদের নাউন ক্লজ হবে। তো এখানে যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, কি হইতে পারে সেটা লিখলাম হ্যান্ডসাম, তাহলে ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, তো সুন্দরেরা যাই করে তাই কি সুন্দর। তাহলে এইটাও কি একটা কমপ্লিমেন্ট, তাহলে এটা আমাদের কি হবে আমাদের নাউন ক্লজ হবে। তাহলে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, সুন্দরেরা যাই করে তাই সুন্দর। তাহলে এই যে কমপ্লিমেন্টটা সেটা আমাদের কি হবে নাউন ক্লজ হবে। এখন দেখো, এখন পড়বো কি আমরা রুল 5। তাহলে রুল 5 কি হবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। তাহলে এখানে দেখো প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে। এখন আমরা দেখব প্রিপোজিশন অবজেক্ট হিসাবে কিভাবে নাউন ক্লজ বসে।
তাহলে এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম, ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। তাহলে এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা করা হয়, হাউ ইট ইজ ডান, এটা কিভাবে করা হয়। তাহলে এই যে দেখো এটা একটা ক্লজ এবং এখানে কি আছে, হাউ আছে, তাহলে হাউ থাকবে সত্যি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন যদি প্রিপোজিশনের পর সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা আমাদের হয়ে যাবে নাউন ক্লজ, সেটা আমাদের কি হয়ে যাবে, নাউন ক্লজ। শেষ। তাহলে এই ছিল প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এবং এটা অবজেক্ট আকারে বসছে, সেজন্য এটাকে আমরা কি বলবো, নাউন ক্লজ। আমি যদি আরেকটা সেন্টেন্স এখানে লিখি, প্লিজ listen to what he says, তাহলে এখানে দেখো এটা কি আছে, একটা প্রিপোজিশন আছে আর এখানে কি আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, নাউন ক্লজ। এটা আমাদের কি হয়ে যাবে, নাউন ক্লজ। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। তো এটা আমরা শিখলাম। তো এখন আমরা পড়বো রুল 6। তাহলে দেখো এখন আমরা পড়বো রুল 6। তাহলে এখানে আমরা পড়বো কি, রুল 6। তাহলে রুল 6 কি হবে, এপোজিশন অফ নাউন অবলিক প্রোনাউন। তাহলে এখানে দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা একটা শর্ট ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা পড়ছি এপোজিশন কি, অ্যান্টিসিডেন্ট কি। তো সেইখানে বিস্তারিত আলোচনা করেছি এপোজিশন সম্পর্কে। তারপর বলি এপোজিশন মানে হচ্ছে কোন ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে এখানে এখন আমরা পড়বো এপোজিশন অফ নাউন প্রোনাউন। তাহলে এইটা পড়ার আগে আমি কি করি, দুইটা সেন্টেন্স আগে লিখে দিই। তাহলে এখানে লিখলাম দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ কি ফলস। তাহলে এখানে একটা সেন্টেন্স লিখলাম। আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, দ্য ফ্যাক্টস দ্যাট জেরিন ইজ এ লায়ার ইজ ক্লিয়ার টু আস। তাহলে এখানে দেখো দুইটা সেন্টেন্স লিখলাম। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের আগে এখানে একটা ভার্ব আছে, সেই ভার্বটা কি, নিউজ। এখানে একটা ভার্ব আছে, দা কি, ফ্যাক্ট। এখন দেখো এই যে এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ, খুব ভালো করে বুঝতে হবে এটাও কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কি দ্বারা যুক্ত, দ্যাট দ্বারা। কি দ্বারা যুক্ত, দ্যাট দ্বারা। এখন এখানে আমি আরো কয়েকটা ভার্ব লিখি। তাহলে এখানে কি ছিল দেখো, ভার্বগুলো একটু আমি এখানে লিখি। একটা হচ্ছে নিউজ, তারপর কি ফ্যাক্ট, তারপর হচ্ছে বিলিভ, BELIEF বিলিভ, তারপর হচ্ছে রিউমার, RUMOU, তারপর হচ্ছে ইনফরমেশন, তারপর হচ্ছে আনফরচুনেট। তাহলে এই যে ভার্বগুলো লিখলাম, এই ভার্বগুলোর পর যদি দ্যাট যুক্ত কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন সেই ক্লজটা কি হয়ে যাবে, নাউন ক্লজ। তো খুবই গুরুত্বপূর্ণ কথা দেখা, নিউজ, ফ্যাক্ট, বিলিভ, রিউমার, ইনফরমেশন, আনফরচুনেট, এই ভার্বগুলোর পর যদি কি হয়, দ্যাট যুক্ত কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়ে যাবে, আমাদের নাউন ক্লজ। তখন এটা কি হয়ে যাবে, নাউন ক্লজ। এগুলো কি হবে, নাউন ক্লজ। তো আশা করি বুঝতে পারছো। দেখো এখানে দ্যাট যুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আর এখানে কি আছে, যে নিউজ। এখানে দ্যাট যুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এখানে আছে একটা ভার্ব ফ্যাক্টস। তাহলে এই যে তাদের পরে দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজগুলো হবে সেগুলো আমাদের কি হবে, নাউন ক্লজ। সেটা আমাদের কি হবে, নাউন ক্লজ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা পড়ব রুল 7। তাহলে রুল 7টাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো, তাহলে রুল 7 কি হবে, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি দেখো, তাহলে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কি থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে, ইট ইজ অথবা কি ওয়াজ। তাহলে এখানে দেখো কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে, ইট ইজ অথবা ইট ওয়াজ, প্লাস তারপর যদি কি থাকে, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ। তারপরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যে সাবঅর্ডিনেট ক্লজ হবে
তারপরে যে সাব অর্ডিনেট ক্লজ হবে সেটা কি হবে আমাদের নাউন ক্লজ, সেটা আমরা কি লিখবো নাউন ক্লজ। তাহলে এখন যদি আমরা একটু বলি দেখো, তাহলে কি থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স শুরুতে থাকবে কি ইট ইজ অথবা কি ইট ওয়াজ, ইট ইজ অথবা কি ইট ওয়াজ, তারপর যদি কি থাকে ইজ বা ওয়াজ এর পর যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যদি কি থাকে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন সেই সাবঅর্ডিনেট ক্লজটা হয়ে যাবে কি আমাদের নাউন ক্লজ। ওকে, আবার বলতেছি তাহলে দেখো ইট ইজ বা ইট ওয়াজ বাট কমপ্লেক্স হইতে হবে, দেন নাউন বা অ্যাডজেক্টিভ, তারপর একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সেই ক্লজটাকে আমরা কি বলবো নাউন ক্লজ। তাহলে দেখো এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি, এই যে ইট ওয়াজ এ মিস্ট্রি, ইট ওয়াজ এ মিস্ট্রি, তাহলে এখানে দেখো এখানে লিখলাম ইট ওয়াজ এ মিস্ট্রি হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তাহলে এখানে দেখো এটা কি আছে আর্টিকেল, তাহলে ইট ওয়াজ দ্বারা শুরু কমপ্লেক্স সেন্টেন্স, আর্টিকেলের পরে কোনো অর্থ হলে সেটা কি হয় নাউন হয়, সেটা কি হয় নাউন হয়। এখন দেখো এখানে আর্টিকেল আছে নাউন আছে, আগে ইট ওয়াজ আছে, এখন বাকি যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমাদের কি হয়ে যাবে নাউন ক্লজ। সিম্পলি আমি আবার বলতেছি ইট ওয়াজ দেন হচ্ছে নাউন, তাহলে নাউনের পরে দেখো সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে দ্যাটস ওয়াই এই ক্লজটাকে আমরা কি বলবো নাউন ক্লজ। এখন আমরা পড়বো রুল 8, তাহলে রুল 8 গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো কতগুলো ভার্ব আছে, কতগুলো ট্রানজিটিভ ভার্ব, কতগুলো ট্রানজিটিভ ভার্ব, যেমন কি ওয়ান্ডার, তারপর হইতে পারে ডিসকাস, তারপর হইতে পারে কি অ্যাডভাইস, তারপর হইতে পারে আস্ক, তারপর হইতে পারে রিকোয়ার্ড, রিকোয়ার্ড। তাহলে এই যে এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে কি বসে নাউন ক্লজ বসে, এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে কি বসবে নাউন ক্লজ বসবে, এবং নাউন ক্লজটি কি হবে দ্যাট দ্বারা শুরু না হয়ে, মানে দ্যাট দ্বারা কি হবে না শুরু হবে না, দ্যাট দ্বারা শুরু না হয়ে সে শুরু হবে কি দ্বারা হোয়াই, দেন হাউ, দেন হচ্ছে হোয়াট এবং ইফ। তাহলে এখানে দেখো হোয়াই, হাউ, ইফ এবং কি ওয়েদার, ওয়েদার। তাহলে এই ওয়ার্ড দ্বারা কিগুলো কি যুক্ত হবে। তাহলে এখানে দেখো ওয়ান্ডার, ডিসকাস, অ্যাডভাইস, আস্ক, রিকোয়ার, এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে কি বসবে নাউন ক্লজ বসবে, এবং সেই নাউন ক্লজটা কি দ্বারা যুক্ত হবে না দ্যাট দ্বারা যুক্ত হবে না, দ্যাট দ্বারা যুক্ত হবে না, না হয়ে কি হবে হোয়াই, হাউ, ইফ, ওয়েদার, এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত হবে। এখন যদি আমরা একটু সেন্টেন্স লিখি, তাহলে দেখো প্রথমে একটা সেন্টেন্স লিখলাম যে হি আস্কড মি, তাহলে দেখো হি আস্কড মি হোয়াই, যে হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞাসা করলো কেন আমার লেট হয়েছিল। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজের অংশটা এটা আমাদের কি হয়ে যাবে নাউন ক্লজ, এটা আমাদের কি হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে বুঝতে পারছো হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। তাহলে আমরা মাঝে মধ্যে এই সেন্টেন্সটা দেখে আসলে ধরতে পারি না এটা নাউন ক্লজ কিনা। তাহলে এখন আমরা বুঝলাম এটাকে এখানে ভার্ব আছে কি আস্কড, তাহলে আস্কডের পরে কি হবে দ্যাট ছাড়া এই চারটা যে কোনো একটা দ্বারা যে যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে সেটা আমাদের কি হয়ে যাবে নাউন ক্লজ হয়ে যাবে। এখন যদি আরো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে কি লিখতে পারি আই অফেন, তাহলে দেখো কি লিখলাম আই অফেন ওয়ান্ডার, আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং হোম। তাহলে এটাও কি হবে আমাদের নাউন ক্লজ। কিভাবে দেখো ভার্ব কি আছে ওয়ান্ডার, আবার এখানে কি হাউ দ্বারা যুক্ত, তাহলে হাউ দ্বারা যুক্ত এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই ক্লজটাও কি হয়ে যাবে আমাদের কি নাউন ক্লজ। তো আশা করি বুঝতে পারছেন। তো এক্সাম হলে আমরা যখন এগুলো একটু আইডেন্টিফিকেশন করি তো একটু কনফিউশন ফিল হয়, তাহলে যদি বুঝে বুঝে রুলসগুলো পড়ি তখন এটা আমাদের মনে থাকবে, প্লাস ইজি হবে। তাহলে দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখলাম আই আস্কড, আচ্ছা এটা চেঞ্জ করে লিখলাম কি হি আস্কড মি ইফ আই হ্যাভ টেকেন, ইফ আই হ্যাড টেকেন। তাহলে এখানে দেখো এখানে কি আছে আবার আস্কড আছে, তাহলে কি দ্বারা শুরু হলো ইফ দ্বারা, এবং এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ
তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা হয়ে যাবে কি আমাদের নাউন ক্লজ, এটাও কি হয়ে যাবে কি নাউন ক্লজ। ওকে, তো আশা করি এইটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো কি রুল 9। তাহলে রুল 9 কি, নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ। তাহলে এখানে দেখো, তাহলে নমিনাল দ্যাট ক্লজ যেগুলো হবে সবগুলো কি হবে নাউন ক্লজ, সবগুলো কি হবে নাউন ক্লজ। এখন আমরা দেখব নমিনাল দ্যাট ক্লজ কি। এখন দেখো তো, দ্যাট যুক্ত কোনো ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তখন সেই ক্লজটাকে বলে কি নমিনাল দ্যাট ক্লজ। আমি আবার বলতেছি, দ্যাট যুক্ত কোনো ক্লজ, দ্যাট যুক্ত কোনো ক্লজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে তখন সেই ক্লজটাকে বলে কি নমিনাল দ্যাট ক্লজ। আর এই নমিনাল দ্যাট ক্লজগুলো সবসময় কি হবে নাউন ক্লজ, সবসময় কি হবে নাউন ক্লজ। আমি আবার বলতেছি যে দ্যাট যুক্ত কোনো ক্লজ যদি কি হয় সেন্টেন্সের সাবজেক্টে বসে, সেন্টেন্সের কোথায় বসবে সাবজেক্টে বসবে, তখন সেই ক্লজটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। আর এই নমিনাল দ্যাট ক্লজগুলো কি হবে সবসময় নাউন ক্লজ হবে, অলওয়েজ কি হবে নাউন ক্লজ হবে। এখন আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। তাহলে কি লিখলাম, দ্যাট, এই যে প্রথমে কি আসলো দ্যাট হি ইজ এ টিপ, THIE। তাহলে দেখো দ্যাট যুক্ত একটা ক্লজ, তাহলে দ্যাট হি ইজ এ টিপ ইজ নোন টু অল। তাহলে দেখো ইজ নোন টু অল, তাহলে এটা হচ্ছে একটা দ্যাট যুক্ত ক্লজ এবং কি সেন্টেন্সের শুরুতে বসছে এবং সেটা কি নমিনাল দ্যাট ক্লজ। তো আমরা কি জানি এই নমিনাল দ্যাট ক্লজগুলো কি হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে এটা কি হয়ে গেল নাউন ক্লজ। আশা করি বুঝতে পারছো, দ্যাট যুক্ত যে ক্লজ সেটাকে বলে কি নমিনাল দ্যাট ক্লজ, আর এই নমিনাল দ্যাট ক্লজগুলো কি হবে নাউন ক্লজ হবে। আবার এখানে ইট বসাইতে পারো, ইট ইজ নোন টু অল, এভাবে আমরা এটা লিখতে পারি। তো আরেকটা সেন্টেন্স লিখতে পারি, সেটা হচ্ছে দ্যাট the meeting। তাহলে দেখো that the meeting was postponed, postpone মানে কি স্থগিত করা, was not clear to us, সেটা আমাদের কাছে কি ছিল না ক্লিয়ার ছিল না। তাহলে এইখানে দেখো দ্যাট যুক্ত একটা ক্লজ সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসেবে বসছে, এটাকে বলা হয় নমিনাল ক্লজ। আর নমিনাল ক্লজটা আমাদের কি হয়ে যাবে নাউন ক্লজ, কি হয়ে যাবে বলো নাউন ক্লজ। তাহলে এই যে আমরা যে 9টা রুলস পড়লাম, মোটামুটি এই রুলসগুলো পড়ে কেউ যদি ভালো করে প্র্যাকটিস করা। এখন তোমাদের কাজ হচ্ছে প্রিভিয়াস যে মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো আছে, ডেন্টাল কোয়েশ্চেনগুলো আছে, ভার্সিটি BCS কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো সলভ করা। তাহলে আশা করি তোমাদের আর এখানে প্রবলেম হবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।